নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। বৃহস্পতিবার মানে বাড়িতে নিরামিষ আর পুজো মন্ত্রপাঠের ভিড়ও একটু বেশি। ঘর দুয়ারে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে চলে এলাম রান্নাঘরে। স্নান করে পুজো সেরে রান্নাঘরে ঢোকার চেষ্টা করি, তবে প্রতিদিন সেটা হয়ে ওঠে না। যেই দিন যেরকম বাড়ির কাজ হয় সেই হিসাবেই চলতে হয়। প্রতিদিন এক রুটিন মানাটাও তো সম্ভব হয় না, কারণ প্রতিদিন কাজটা সমান থাকে না। তাই মাঝে মাঝে হয়তো স্কিপ হয়ে যায়। এক আধ দিন স্নান টান পুজো করার আগেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয় রান্না বান্না করার জন্য। তবে বৃহস্পতিবারটাই চেষ্টা করি সমস্ত পুজো সেরে একটু সিঁদুর লাগিয়ে ধূপ দেখিয়ে গ্যাসেতে আগুন ধরানোর। এই যে আজ বৃহস্পতিবার, নিরামিষ হবে। অনেকটাই দেরি হয়ে গেছে পুজো পাঠ করতে করতে, তাই সেরকম কিছু বানাবো না, একটু ডাল ফ্রাই করব। এর জন্য মুগ কড়াই আর ছোলার ডাল পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়েছি প্রেশার কুকারে। মশলা বাটারও আজকে সময় নেই, মশলার পরিমাণটাও কম লাগবে আজকে, তাই জন্য আদা আর একটু কাঁচা লঙ্কা হামানদিস্তাতে থিতো করে নিয়েছি। ডাল ফ্রাই আর এর সঙ্গে মশলা আলু ফ্রাই করব। মশলা আলু ফ্রাইয়ের জন্য আলু নিয়েছি, যেগুলো খোলা সমেতই একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা পরিমাণ মতো জল আর লবণ দিয়ে কড়াইতেই সিদ্ধ করে নেব। চন্দ্রমুখী আলু, তাই বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগবে না। আজকে দুপুরের লাঞ্চে একদম নিরামিষ আর খুবই সাধারণ খাবারগুলো, তাই ফ্রিজ থেকে ধনেপাতা বের করে নিয়ে এলাম। বেশ কয়েকটা ধনেপাতা কুচিয়ে নেব, দুটো খাবারের মধ্যে ইউজ করব, এতে করে স্বাদটা একটু বাড়বে। আর ধনেপাতা এমন একটা জিনিস যে কোনো সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলে। আর কাল রাতে অনেকটাই বেশি হাই প্রোটিন ইনটেক করা হয়েছে, ডাল সুজি এইসব দিয়ে ধোসা বানিয়েছিলাম, সেটাও খাওয়া দাওয়া হয়েছে। তাই ভাবলাম আজকে সকালে একদম আজকের দুপুরের লাঞ্চের জন্য সকালের দিকে যে প্রিপারেশনটা করছি খুবই হালকার মধ্যে রাখি। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে জলটা ছেঁকে নিয়েছি। ডাল ফ্রাইয়ের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। এরপরে টমেটোটা দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়েছি। আর হ্যাঁ, এই ডাল ফ্রাইয়ের মধ্যে আমি 1 চামচ বাড়ির তৈরি সাম্বার মশলা ব্যবহার করেছি। সেম মশলা দিয়ে আলু ফ্রাইটা বানিয়েছি। সাদা তেলে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়েছি। এবারে মশলার সঙ্গে আলুটা ভালো মতো মিশিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করব। নামানোর আগে সামান্য চিনি অ্যাড করেছি। যে কোনো রান্নার মধ্যেই যে কোনো তরকারি পাতির মধ্যে অল্প করে একটু মিষ্টি অ্যাড করি, যাতে করে কিন্তু মিষ্টি ভাবটা হয় না। এই মিষ্টিটা স্বাদের ব্যালেন্সের জন্য, যাতে নুন ঝাল সমস্ত কিছু একটা ব্যালেন্সে থাকে। অতিরিক্ত মিষ্টি কিন্তু হয়ে যায় না। খুবই কম সময়ের মধ্যে ওকে লাঞ্চে আজকে এই ডাল ফ্রাই আর মশলা আলু ফ্রাই সঙ্গে একটু আচার আর ভাতের মধ্যে ঘি দিয়েই দুপুরের লাঞ্চটা প্যাক করে দিয়েছি। সমস্তটা আর হয়ে ওঠেনি, ও চলে যাওয়ার পর বাকি রান্নাটা কমপ্লিট করেছি। চা খাওয়ার আজকে সময় নেই, ও চলে যাওয়ার পর আবার চাটা একটু গরম করে নিয়ে তারপর খেলাম। এই বাঁধাকপি আর কুমড়োটা পড়েছিল, ওইগুলো একটু বড় বড় করে কেটে ভাজা করব, একবারে রুটির জন্য রাত্রে হয়ে যাবে। প্রতিদিন সমস্তটা তাড়াহুড়ো করে সকালের দিকে আর হয়ে ওঠে না, তবে চেষ্টা করি প্রতিদিন সমস্তটা বানিয়ে দেওয়ার। এক আধ দিন হয় না, পেরে ওঠে না সকালে তাড়াহুড়ো রান্নায়। এই যেমন বাঁধাকপি আর কুমড়োটা ভাজা করে রাখছি, একেবারে রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি, বড় বড় করে কেটে রাখা কুমড়ো আর বাঁধাকপি দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট, কুচনো কাঁচা লঙ্কা, আর আগে থেকেই আমি একটু ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে একটু বড় বড় করে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই এর মধ্যে ব্যবহার করলাম। এই ভাজাটাও শুধু রুটি দিয়ে বা ভাত দিয়ে শুধুমাত্র ডাল থাকলে খেতে ভীষণ ভালো লাগে। এটা স্বাদে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই নামানোর আগে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। ওকে বাজার থেকে ফল আনতে বলেছিলাম, সেই ফল দিয়ে আজকে সেবাটা দিয়েছি। সমস্তটা তো আর কাজে লাগেনি, যেটুকু পড়েছিল ভাবলাম একটু ফ্রুট চাট বানিয়ে নেওয়া যাক। আপেল, শসা, বেদানা আর কালকে ভাজা একটু বাদাম ছিল, সেই বাদামটা দিয়েছি, সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। আরও একটু বেশি চটপটাদার বানাতে গেলে এর মধ্যে একটু বিট লবণ আর চাট মশলাও যোগ করতে পারো। এই যে আমার কুমড়োর ভাজিও রেডি, শুধু নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। প্লেটটা বেশ বড় বড় লাগছে তাই না? দুটো সাধারণ পদ বানিয়েছি নিরামিষের মধ্যে, তবে একদম কমফোর্ট ফুড। আর বাঁধাকপি কুমড়ো দিয়ে যে ভাজাটা বানিয়েছিলাম সেটাও একটু নিয়েছি, আর আচার নিয়েছি। এই ছিল আমাদের বৃহস্পতিবারের নিরামিষ লাঞ্চ। ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে নতুন কোনো এক ভিডিওয়।
ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।